উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। ও দুনিয়ার মুসলমান, কোরআন পড়তে জানো না, কোরআনের তেলাওয়াত শিক্ষা করো। পড়তে জানো বুঝো না, ইলম শিক্ষা করো। বুঝো না, আবার ইলম শিক্ষার সময় সুযোগ নাই, তাইলে অন্তত ওয়াজের আয়োজন করো। সেখায় বসে বসে আলেমের জবান থেকে কোরআনের বিধান শুনিয়া বুঝিয়া তুমি পালন করো। এই হলো তিনটা আদেশ। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, ছোট্ট একটা অংশ আল্লাহ বিশ্বের মুসলিমকে 3 ভাগে ভাগ করে এক এক ভাগের প্রতি এক একটা আদেশ। যারা কোরআন পড়তে জানো না, বয়সের সাথে কোনো সম্পর্ক নাই, চাই তুমি শিশু হও, চাই তুমি যুবক হও, চাই তুমি বিদ্যা হও, কোরআনের তেলাওয়াত জানো না, শিখো। কোরআনের তেলাওয়াত জানো, বুঝো না, ইলম শিক্ষা করো। ইলম শিক্ষার সময় সুযোগ নাই, তাইলে অন্তত ওয়াজে যাইয়া বসো। আমার ভাই, এই 3টা আদেশ আল্লাহ করে। আমার ভাই জান, এই 3টি আদেশ পালনের জন্য একটা স্কুলের দরকার না মাদ্রাসার দরকার? স্কুলে কোরআনের তেলাওয়াতের শিক্ষা দেয়নি, স্কুলে কোরআনের ইলম শিক্ষা দেয়নি, স্কুলে ওয়াজ করায়নি। জুড়ে কয় আমার ভাই, মাদ্রাসার দরকার। মাদ্রাসাতে একদলকে কোরআনের তেলাওয়াত শিক্ষা দিতেছে, মুখস্থ করাইতেছে, আরেক দলকে কোরআনের ইলম শিক্ষা দিতেছে। আরেক দল আপনাদের মাদ্রাসার এলাকার জনসাধারণকে দায়িত্বে আইনা আলেমের জবান থেকে কোরআনের ওয়াজও শোনাইয়া দিতেছে। ঠিক না বেটি? তাইলে আপনি যে 3টি আদেশ পেয়েছি, এই 3টি আদেশ পালনের জন্য একটা মাদ্রাসার দরকার। আর মাদ্রাসার প্রয়োজন মিটাইতে হলে 3 দল মানুষের দরকার। এক দলে ফরো, আরেক দলে ফরাও, আরেক দলে ফরন ফরানির ব্যবস্থা। এই 3 দল ছাড়া মাদ্রাসা সংগঠিত হইতে পারে না। ঠিক না বেটি? আমার ভাই, এখন আসুন, মাদ্রাসার এই 3 দল হলো মাদ্রাসার আহা, মাদ্রাসার পরিবার। এইবারে মাদ্রাসায় পড়িয়া, মাদ্রাসায় পড়াইয়া সার্বিক সহযোগিতা করে আয়াতের 3টি আদেশ পালন করে আমাদের লাভটা কি হইব, এই লাভটাই আমি আপনাদেরকে বুঝাইব। আমার ভাই, আপনি একজন জমিদার মানুষ, জমিদার বুঝেননি? অনেকগুলি ক্ষেত খামার, আপনার জমিতে কাজ করার জন্য শ্রমিক ভাই রাখছেন, কামলা রাখছেন। এখন বলেন, আপনি জমির মালিক আর কামলার মধ্যে বেতনের চুক্তি থাকেনি না থাকে না? 10,000, 5,000, 50,000, 1 লক্ষ, 1 কোটি, যেমন চাকরি তেমন বেতন। আমার ভাই, এখন যদি আপনার কামলায় আপনার সাথে চুক্তি কইরা সে তার নিজ বাড়িতে ঘুমাই থাকে, এমন কামলাকে আপনি মালিক সাহেব চুক্তি হইছে বেতনের দৃষ্টান্ত স্বরূপ 20,000, কামলায় আপনার বাড়ি একলা কাজ করে না,
নিজের বাড়িতে ঘুমাইতে খেয়ে এমন কামলাকে শুধু চুক্তির মাধ্যমে আপনি বেতন দিবেননি? আমার ভাই, তাইলে বোঝা যায় শুধু চুক্তির মাধ্যমে বেতন পাওয়া যায় না, ডিউটিও পালন করতে হয়। ঠিক না বেঠিক? এখন আসুন, আমরা যে মুসলমান, এখানে কেউ বেঈমান আছেন? আমরা যে মুসলমান, মুসলিম বলতে কি বুঝায়? মুসলিম বলতে আমরা আল্লাহ থেকে একটা চাকরি লইছি। এই চাকরির নাম দাসত্বতার চাকরি, গোলামিয়ত খানও করি। আমরা হলাম গোলাম আর বান্দি, আল্লাহ হলেন আমাদের আসল মালিক, এরই নাম মুসলমান। ভাই, আমাদের আসল মালিক কে? আর একটু জোরে কন্যা, আসল মালিক কে? আমার ভাইজান আল্লাহ। আল্লাহ যে আসল মালিক, এই কথাটা আরেকখান আয়াতের এক অংশে বুঝাইছেন বড় সুন্দর করে। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। ও দুনিয়ার মানুষ, আমার আকাশ লিল্লাহ, জমিন লিল্লাহ। আকাশে জমিনে যা কিছু আছে রে, সব কিছুই হলো লিল্লাহ। যেমন ভাবে গরিব লিল্লাহ, তেমন ভাবে ধনী রে তুমিও লিল্লাহ। যেমন ভাবে রিক্সা ড্রাইভার লিল্লাহ, ও বিমানের পাইলট তুমিও লিল্লাহ। যেমন ভাবে প্রজা লিল্লাহ, তেমন ভাবে রাজা রে তুমিও লিল্লাহ। যেমন ভাবে খালা বিডি লিল্লাহ, তেমন ভাবে বিশ্ব সুন্দরী গো তুমিও হইলাই লিল্লাহ। কি কর সবই দিলিল্লাহ। ঠিক না বেটে? একদম নেতার মরে হেতা আছে, এরা হুজুররা দেখলেই কয় আইতাছে রে লিল্লাহ ওরা মোল্লা গোষ্ঠীর দল। আর আল্লাহ এখন আমার আকাশ লিল্লাহ, জমিন লিল্লাহ। আকাশে জমিনে যা কিছু আছে সব কিছুই লিল্লাহ। আরে আমার ভাই, লিল্লাহর অর্থই হলো আসল মালিক আল্লাহ। ওইটাই হুজুররা রে লিল্লাহ, লিল্লাহর অর্থ হয় শুনি আসল মালিক আল্লাহ। মালিক দিয়ে অত একটা বাহাদুরি আছে, ঠিক না বেটি? আমার মালিকের 10টা গাড়ি ফুটাইটাই সব কার কাছে জানোস? আমার মালিকের 20টা গাড়ি। আমার ভাই, তুমি হুজুর রে হেউ করার জন্যে, হেউ প্রতিপন্ন করার জন্যে হুজুর রে হইলাই লিল্লাহ। হইয়া কি লাভ হইছে তোর জানোস নি? হুজুরের মান বাড়াইলে তোর মান নিজে নিজে কমাইনি। হুজুরটা যখন লিল্লাহ, এর অর্থ হুজুর তোমার মালিক আল্লাহ আর আমার মালিক সলিমুল্লাহ আর কলিমুল্লাহ। সুতরাং লিল্লাহ হইয়া হুজুর রে আমার ভাই অপমান করছে না নিজে অপমান হইছে? দেখুক, আল্লাহ হলেন আমাদের আসল মালিক, আমরা হলাম গোলাম আর বান্দি। চাকরি নিলাম দাসত্বতার চাকরি, এরই নাম মুসলমান। ভাই, আমরা যে মুসলমান হইলাম, দাসত্বতার চাকরি নিলাম, আল্লাহ যে আমাদের আসল মালিক, এই চাকরির কোনো বেতন আসল মালিক আল্লাহ আমাদেরকে দিবেন বলে আমাদের সাথে কোনো চুক্তি, কোনো ওয়াদা হইছে না? হইছে না? হইছে। আমরা বিনা স্বার্থে মুসলমান হই নাই, স্বার্থ আছে। স্বার্থ ছোট অঙ্কের না, অনেক বড় অঙ্কের। কি স্বার্থ আছে? আল্লাহ কি বেতন দিবেন? আরেক আয়াতে আল্লাহ বলেন, হাল আদুল্লুকুম আলা
তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহ। ও দুনিয়ার মানুষ, আমি তোমাকে একটা চাকরি শিখাই রে। তুমি যদি মুসলমান হইতে পারো, আমি আল্লাহকে আসল মালিক মানতে পারো, আমি আল্লাহ তোমার সঙ্গে চুক্তি করেছি, ওয়াদা করেছি, তোমাকে বেতন দিব। বেতন কি দিব জানো নি? কঠিন শাস্তির জায়গা দুজক থেকে তোমাকে মুক্তি দিব, চির সুখের জায়গা জান্নাত তোমার বাড়ি বানাইয়া দিব। সুবহানাল্লাহ কইতেন না? মুসলমান হইছি, দাসত্বতার চাকরি নিছি, বেতন হলো জান্নাতি বাড়ি। কোন জায়গার বাড়ি? আমার ভাই, এখন জান্নাতি বাড়ি ফাইতে হলে শুধু চুক্তিতে হবে না ডিউটি পালন করতে হবে? একটু আগে কি বইলেছেন? আপনি সাবে হামলায় যদি কাজ না করে বেতন দিবেন না। আমার ভাই, তাইলে বোঝা যায় বেতন পাইতে করলে চুক্তিও লাগে, ডিউটিও লাগে, ঠিক না বেটি? তাইলে আমরা মুসলমান, আমরা চাকরি নিলাম, দাসত্বতার চাকরি, বেতন হইল জান্নাতি বাড়ি। শর্ত হলো ডিউটি পালন করতে হবে, ঠিক না বেটি? ডিউটি পালন না করলে শুধু চুক্তিতে জান্নাতি বাড়ি পাওয়া যাবে না। ডিউটি পালন করতে হলে ডিউটিটাকে জানতে হবে, চিনতে হবে। জানাই এসে নিয়ে দিবেন কে? মালিক যিনি, তিনি আমাদের আসল মালিক আল্লাহ। দাসত্বতার ডিউটি চিনানোর কি ব্যবস্থা করেছেন আসুন আয়াতের শুরুতে যাই। আমার ভাই, আমাদের ডিউটিটা কি সেইটাও বুঝি, সাথে সাথে মাদ্রাসায় ফরাইয়া ফরম ফরানির ব্যবস্থা করিয়া লাভটা কি হইব তাও বুঝি। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। হে দুনিয়ার মুসলমান, আমি আল্লাহ তোমার সঙ্গে চুক্তি করেছি, ওয়াদা করেছি, তুমি যদি মুসলমান হইতে পারো তোমার বেতন হইব জান্নাতি বাড়ি। শর্ত হলো রে, ডিউটি পালন করিতে হইব। ডিউটি পালন করিতে হইলে ডিউটিটাকে জানতে হবে, চিনতে হবে। আমি আল্লাহ আসল মালিক। দাসত্বতার ডিউটি জানাইয়া চিনাইয়া দেওয়ার জন্যে 30 খানা ফাড়া দিয়া 114 খানা সূরা দিয়া কোরআন দান করিলাম। আমার কোরআনের তেলাওয়াত শিখুক, আমার কোরআনের ইলম শিখুক, আমার কোরআনি ওয়াজে যাইয়া বসুক। এর জন্যে একটি মাদ্রাসার দরকার। মাদ্রাসার জন্যে 3 দল মানুষের দরকার। এক দলে ফরদে, আরেক দলে ফরাউরে, আরেক দলে ফরন ফরানির ব্যবস্থা করো রে। এই 3 দলের মাধ্যমে মাদ্রাসা সংগঠিত হইলে কোরআন বুঝার ব্যবস্থা হইব। দাসত্বতার ডিউটি তুমি চিনতে পারবে। দাসত্বতার ডিউটি চিনিয়া পালন করিলে তোমাকে জান্নাতি বাড়ি দান করা হইব। এই হলো আয়াতের প্রথম অংশের আলোচনা। আল্লাহ কি বুঝাইলেন? মুসলমান হইছ, বেতন হবে জান্নাতি বাড়ি। শর্ত হলো ডিউটি পালন করতে হবে। ডিউটি পালন করতে হলে ডিউটিটাকে জানতে হবে, চিনতে হবে। আল্লাহ জানায় চিনায় দেওয়ার ব্যবস্থা করেছেন কোরআন।
ডিউটিটা পালন করিতে পারিলে বেতন হবে জান্নাতি বাড়ি। ভাই বেতনটা কোন জায়গার বাড়ি হবে বলেন? জান্নাতি বাড়ি। এখন আসুন দুনিয়ার চরাচরিত প্রথা অনুযায়ী সমাজের মধ্যে একটা কথা শুনি না থাকি। কি কথা? যার ইনকাম যত বড় হয় সমাজের মানুষ তাকে তত বড় সাপ মনে করে। ঠিক না বেঠিক? লন্ডনী সাপ, আমেরিকান সাপ, শিল্পপতি সাপ, অমুক সাপ, থমুক সাপ, খালি সাপ আর সাপ। যদি জিজ্ঞেস করেন এত সাপ সাপ করস কেন? কয় সাপ সাপ কইমু না তো তুমি মুন্সিরে হইবে না সাপ। জানস এই বেটা কত টাকার মালিক? নিজেও কইতে পারতো না, খবর ফেস দেওয়া খালি টাকা আর টাকা। এই বেটারে মালিক কইমু, এই বেটারে সাপ কইমু না তো তোমারে হইবে না সাপ। আমার ভাই যার চাকরির ইনকাম যত সে যদি তত বড় সাপ হয়, তাইলে এখানে তিন দল মানুষ পাইলাম। এক দলে ফরে, আরেক দলে ফরায়, আরেক দলে ফরন ফরানির ব্যবস্থা করে। এই তিন দলের মাধ্যমে মাদ্রাসা সংগঠিত কইরা আমার ভাই বেতন হইব জান্নাতি বাড়ি। জান্নাতি বাড়ি আমার ভাই যার ইনকাম যত বড় হয় সে যদি সমাজের তত বড় সাপ হয়। এই তিন দলের ইনকাম যদি জান্নাতি বাড়ি হয়, এরা কত বড় সাপ? জান্নাতি বাড়ি যত উঁচা লেভেলের সুখের ঠিকানা। ঠিক না বেঠিক? তাইলে এই তিন দল তো গুইরা গাইরা আমরা ওই। ঠিক না বেঠিক? কেউ ফরে, কেউ ফরায়, কেউ ফরন ফরানির সার্বিক সহযোগিতা করে। তাইলে এই তিন দলের এই চাকরির ইনকাম যদি জান্নাতি বাড়ি হয়, জান্নাতি বাড়ি যত উঁচা লেভেলের সুখের ঠিকানা, এই তিন দল মানুষও হইব তত উঁচা লেভেলের সাপ। ঠিক না বেঠিক? তাইলে এই তিন দল মানুষ কত বড় সাপ এই কথা বুঝতে হলে আগে বুঝার দরকার জান্নাতি বাড়ি কত উঁচা লেভেলের সুখের ঠিকানা। আমার ভাই জান্নাতি বাড়ির সুখের কথা আমি কেন, আজকে কেন, আমার সারা জীবন কেন, জগতের সমস্ত উলামায়ে কেরাম জান্নাতি বাড়ির সুখের কথা যদি আলোচনা করে, আমার ভাই ইসরাফিল সিংহায় ফু দিতে পারে, জান্নাতি বাড়ির সুখের আলোচনা শেষ হইতে পারে ভাই, শেষ করা যাবে না। তাই বলে কি আমার ভাই কিছু বলা যাবে না? সেজন্য জান্নাতি বাড়ির একটা সুখের কথা বলবো। একটা সুখের কথা শুনলেও জান্নাতি বাড়িটা কত উঁচা সেই কথাটা বুঝে আসবে। সেইটা যত উঁচা, এই তিন দল মানুষ এরাও তত উঁচা লেভেলের সাপ। জান্নাতি বাড়ির একটা সুখের কথা কইতাম নি। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মতের পুরুষ, তুমি যদি জান্নাতে যাইতে পারো, হে উম্মতের পুরুষ তুমি যদি জান্নাতে যাইতে পারো রে, আমি আল্লাহ রাসূল বলেন, আমার আল্লাহ বলেছেন এক একটা জান্নাতি পুরুষকে 70 জন করিয়া হুর ফরি দেওয়া হইব। একলা বেটা বেহেশতে গেলে জান্নাতি হুর ফরি কয়লা হইব? আর একটু জোরে হই 70 জন। এরা সুন্দর না সুশ্রী না বিশ্রী? কেমন সুন্দরী? বিশ্ব সুন্দরী থেকে কি একটু কম হইব না সমান হইব?
না? অনেক বেশি, কতটুক বেশি রে আমার ভাই? আল্লাহ রাসূল বলেছেন, হে আমার উম্মতের পুরুষ, তুমি যদি জান্নাতে যাইতে পারো, একজন পুরুষকে জান্নাতে হুরফুরি 70 জন করিয়া যে দেওয়া হইব। এরা কত সুন্দরী রে! একজন যদি কানি আঙ্গুলির মাথা দুনিয়ার জগতে দেখায়, সূর্যের প্রয়োজন হবে না, পৃথিবী এর চাইতে আরো বেশি আলোকিত হইয়া যাইব। ও বাবা, এত সুন্দর! বিটেন দিরে গেছি বুগা মির ফিরি হুজুর রে, ফই লাগাল পাইছ রে। ও মির ফিরি হুজুর, আপনি বেটা আপনার সামনে বসাও বেটা, সুযোগ চাইয়া খালি বেদান্তেরই ফজিলত কইতেছেন। আমরা মহিলারা মাদ্রাসার চান্দা দেই না, আপনারা পুরুষরা যেমন ভাবে মাদ্রাসার খেদমত করেন জান্নাত পাওয়ার আশায়, আমরা মহিলারাও মাদ্রাসার খেদমত করি জান্নাত পাওয়ার আশায়। আপনারা পুরুষ একজনে 70 জন বেহেশতি মহিলা পাইব, আমরা বিটেন বেহেশতে গিয়ে কি পাইব? একটু বালা কইরা হইন মিরিফুরি গো, আর নাইলে মাদ্রাসা 1 টাকাও চান্দা দিতাম না। বিরাট বিপদ পড়লাম, ঠিক না বেটি? আমার ভাই, এক মহিলা নবীজির কাছে বলে, আল্লাহ রাসূল, আমি আমার স্বামী ছাড়া থাকতে পারি না, স্বামীর বিচ্ছেদের জ্বালা আমি সহ্য করতে পারি না, এত মায়া মমতা আমাদের দুইজনের মধ্যে। ও আল্লাহ রাসূল, তে বেহেশতে যাইয়া যদি আমার স্বামী 70 লাহুর ফুরি পায়, আমার কি অবস্থা হইল? আমি বললেন, আল্লাহর বান্দি গো, তুমি যদি তোমার স্বামীকে নিয়া আল্লাহর বিধান আমি নবীর তরিকা মতে চলতে পারো গো, আমি আল্লাহ ও জগতের মহিলারা গো, আল্লাহর নবী বললেন, হে মায়ার বান্দি, তুমি যদি তোমার স্বামীকে নিয়ে জান্নাতে যাইতে পারো, যাই না রাখো, দুনিয়ার জগতে যেইভাবে তোমরা দুজন স্বামী স্ত্রী হয়ে আছো, এমন ভাবে পরকালেও তোমরা দুজনকে স্বামী স্ত্রী করিয়া জান্নাতি বাড়িতে ঠিকানা দেওয়া হইব। বিট্টে হয় হুজুর, ওগো আল্লাহর নবী, আপনার জবান থেকে একটা ওয়াজ শুনছিলাম, একলা বেটা বেহেশতে গেলে 70 মহিলা হইব, একজনে কানে আঙ্গুলির মাথা দেখাইলে সূর্যের প্রয়োজন হবে না, এত সুন্দরী। নবীজি, আমি আমার স্বামীকে নিয়া জান্নাত গেলাম কথা ঠিক, আমি তার বেগম হইলাম কথা ঠিক। ও আল্লাহ রাসূল, দুনিয়াতে না আমারে মায়া করে, জান্নাতে গিয়া যখন এত সুন্দরী 70 জন মহিলা হইব, আমি মহিলাকে মায়া করবে দূরের কথা, মায়া করবে দূরের কথা, ফিরে আমার সেরাদার ভাই সাইয়াও দেখতো না। নবীজি গো, জামাইয়া যদি সেরা খানো দেখে না, এমন বেটার বউ হইয়া